মহাসমাবেশ, ঐতিহাসিক মহাসমাবেশ হয়ে গেল প্রেস ক্লাবে। সারা দেশ থেকে এমপিভুক্ত শিক্ষক সমাবেশ। সেই এমপিভুক্ত শিক্ষকদের একই দাবি, জাতীয়করণ দিতে হবে। এক দফা এক দাবি, জাতীয়করণ দিতে হবে। তো আসলেই কি এমপিভুক্ত শিক্ষকরা জাতীয়করণ পাচ্ছে? তো জাতীয়করণ না পেলে তাহলে এই আন্দোলনের সফলতা কি? তো এই আন্দোলন থেকে তারা কি সফলতা পেলে, এবং সফলতা না পেলে কঠোর আন্দোলন হুমকি দিয়ে, আলটিমেটাম দিয়ে, নির্দিষ্ট একটা পরিমাণ সময় দিয়ে সরকারকে সেই আলটিমেটাম অনুযায়ী যদি আমল না করা হয়, তাহলে আবার দেশকে অচল করে দেওয়া হবে এবং কর্মবিরতি এবং কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে আলটিমেটাম দিয়েছে। চলুন আমরা জেনে নিই আজকের এই আন্দোলন থেকে তারা কি সফলতা অর্জন করলো, এবং তারা যে চাওয়া এখনো তাদের রয়েছে, সে চাওয়াটা কি রয়েছে, যেটা না মানলে আবার সেই সেপ্টেম্বরের 14 তারিখে আবার কঠোর কর্মসূচি দিয়ে বলেছেন। তো আমরা দেখে আসি সেই আলটিমেটামটা কি দিয়েছে এবং আজকের এই আন্দোলনের সফলতা কি আসলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নিউজ হয়েছে, যে বলা হচ্ছে জাতীয়করণ দাবিতে আন্দোলনরত এমপিভুক্ত শিক্ষক সরকারকে আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন। এর মধ্যে দাবি না মানলে আগামী 14 সেপ্টেম্বর থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 12 অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়েছে। বুধবার 13 আগস্ট 12 সদস্যের প্রতিনিধি দল সচিবালয় থেকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে এক ব্রিফিং এ ঘোষণা দেন তারা। এর আগে তারা সমাবেশ শেষে সচিবালয়ে 10 সদস্যের প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জাতীয়করণ ছাড়া অন্যান্য দাবি পূরণের আশ্বাস দেন। পরে শিক্ষকরা জানান, 14 সেপ্টেম্বর সারা বাংলাদেশের সব এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ দিবস কর্মবিরতি পালিত হবে। 15 ও 16 সেপ্টেম্বর সারা বাংলাদেশের সব এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে। কর্মবিরতির ব্যাপারে জনমত গঠনের লক্ষ্যে বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। 12 অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হবে। শিক্ষকরা বলেন, এবছরের গত 12 ফেব্রুয়ারি এবং 12 ফেব্রুয়ারি থেকে 22 দিনের আন্দোলনের প্রেক্ষিতে এমপিভুক্ত শিক্ষকদের সরকারের পক্ষ থেকে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও ক্রান্তি বিনোদন ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। ইতিমধ্যে ঘোষণা অনুযায়ী শিক্ষকদের উৎসব ভাতা 25 থেকে 35 ভাগে উন্নতি করা হয়েছে। এজন্য শিক্ষকদের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা প্রজ্ঞাপন এখন পর্যন্ত জারি করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। আগামী 13 সেপ্টেম্বরের মধ্যে উল্লিখিত দাবিগুলো প্রজ্ঞাপন জারি না করা হলে এবং সর্বজনীন বদলি চালু সহ এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জাতীয়করণ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ না হলে উল্লিখিত কর্মসূচি পালন করতে বাধ্য হবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। তারা বলেন, গতকাল বিভিন্ন জেলা থেকে কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে বের হওয়া শিক্ষকদের বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, গাড়ি আটকে দেওয়া হয়েছে এবং হয়রানি করা হয়েছে। শিক্ষকদের পক্ষ থেকে এহেন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এর আগে জাতীয়করণের প্রত্যাশীদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং উপসচিব এম.জেড মোর্শেদ বৈঠকে বসেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের 10 সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে যান। প্রতিনিধি দলে ছিলেন অধ্যক্ষ মঈনুদ্দিন আহমেদ, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আদিবি, মোহাম্মদ রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, মোহাম্মদ আবু তালেব, সুহাগ, আবুল বাশার ভাই, শান্ত ইসলাম, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, হাবিবুল্লাহ রাজু। পুলিশের মধ্যস্থায় তারা মন্ত্রণালয়ে যান। এর আগে এদিন সকাল 10:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু হয়। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এর ব্যানারে আয়োজিত সমাবেশে যোগ দিতে দেশের 64 জেলা থেকে
এরই মধ্যে ঢাকায় এসেছেন এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা জানান, সমাবেশ সফল করতে প্রতিটি বিভাগে 8 জন করে শিক্ষককে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় সমন্বয়করা জেলা ও জেলা সমন্বয়করা উপজেলা পর্যায়ে সমন্বয়ক মনোনীত করে দিয়েছেন। সমাবেশে শিক্ষকদের নির্বিঘ্নে আসা ও বাড়ি ফেরা নিশ্চিত করতে আগেভাগেই বাস রিজার্ভ করা রাখা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনতে পারলেন যে এই শিক্ষক মহোদয়গণ সর্বোচ্চ সংখ্যক একত্রিত হয়েছিলেন এবং তারা সফলতার দ্বারপ্রান্তে প্রায় উপনীত হয়েছে। আপনারা জানেন যে ইন্ডিয়ার গভর্নমেন্ট তারা জাতীয়করণ দেওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু তারা অন্যান্য সব সুবিধা দেখবে বলে আশ্বাস দিয়েছেন এবং এখান থেকে আশা করা যায় যে শিক্ষকদের যে দীর্ঘদিনের বৈষম্যর শিকার হয়ে আসছে সেটা দূর হবে এবং তারা প্রাপ্য অধিকার ফিরে পাবে। আশা করা যায় আগামী 14 বা 13 তারিখে আর কোনো আন্দোলন প্রয়োজন হবে না। তারপরেও যদি না হয়, অবশ্যই 13 সেপ্টেম্বর বা 14 সেপ্টেম্বর যে কর্মসূচি ঘোষণা করেছেন এবং লাগাতার কর্মসূচি চলবে বলে হুমকি দিয়েছেন। তো শিক্ষকদের যে সমারোহ এবং তাদের যে স্বতঃস্ফূর্ত দেশ থেকে বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী হয়ে আসা শুরু করেছে, এতে বোঝা যায় শিক্ষকদের এই স্রোত আর থামবে না, তারা জাতীয়করণ করেই ছাড়বে। এই জন্য আপনারা সবাই এই জাতীয়করণ আন্দোলনে সহযোগিতা করবেন এবং সর্বোচ্চ শেয়ার করবেন, যেন এই জাতীয়করণের সুবিধা আমরা সবাই পেতে পারি। ধন্যবাদ সবাইকে।